নমস্কার। আমি মিস্টার স্বরাজ ব্যানার্জি, এখানে এনএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস কমলপুরে অবস্থিত, এটা দুর্গাপুর 4। এখানে একটা ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষে একটা ভার্চুয়াল আর্ট কম্পিটিশন হয়েছিল। তার জাজমেন্টের জন্য আমি এবং আমার দাদা কাম বন্ধু শ্রী অমর বরাই, আমরা দুজনে মিলে জাজমেন্টের জন্য আজকে এসেছিলাম। তো খুব ভালো লাগলো, এই আতিথেয়তা খুব সুন্দর লাগলো আমাদের। তো আমাদের যে কম্পিটিশনের যে রেজাল্টটা সেটা আমি এখন অ্যানাউন্স করি। এটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এ বলতে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। সেখানে ফার্স্ট যে হয়েছে সে হচ্ছে সিরিয়াল নাম্বার 7-এ রীতিশা মল্লিক, এ ফার্স্ট পজিশন পেয়েছে। আচ্ছা, তারপরে সেকেন্ড পজিশন পেয়েছে সিরিয়াল নাম্বার 34 বিশ্বজিৎ রজক। আর থার্ড পজিশন পেয়েছে সিরিয়াল নাম্বার 24-এ মানে 24 নীল মান্ডি। এবারে 4th আর 5th ডিসাইডেড আছে, তো সেটা এখন আমি বলছি না, কেননা যদি বাসে দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো কোনো প্রবলেম অ্যারেঞ্জ করছে, ইন দ্যাট কেস 4th and 5th সেখানে এসে ঢুকবে। তো এই গেল গ্রুপ এ, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। ততক্ষণ আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত, ওই একই ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের রেজাল্ট। তো সেখানে ফার্স্ট পজিশন পাচ্ছে সিরিয়াল নাম্বার 41 রাহুল সিং, ফার্স্ট পজিশন, খুব ভালো ছবি। তো সেকেন্ড পজিশন পাচ্ছে সিরিয়াল নাম্বার 13 প্রার্থিতা চক্রবর্তী, সেকেন্ড। আর থার্ড হচ্ছে সিরিয়াল নাম্বার 28 নৈতিক শাহ। এই তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ডের অ্যানাউন্স করলাম। এর বাইরে আরও কয়েকটা আছে, তো সেগুলো 4th 5th-এর মধ্যে। যদি ফার্স্ট সেকেন্ড থার্ডে কোনো কন্ট্রোভার্সি হয় সেক্ষেত্রে সেগুলো নামগুলো এখানে উল্লেখ করা হবে। আর আমি প্রত্যেকটা এখানে যারা ছবি এঁকেছে খুব যথেষ্ট মন দিয়ে ছবি এঁকেছে, ভালো ছবি এঁকেছে, এটা তো মানতেই হবে। তবুও বলবো যে শুধু চেষ্টা থাকলেই হবে না, কিছু জানার ব্যাপার আছে ছবি এবং গুণাত্মকতার ব্যাপারে। যে অনেক ভালো হাত আছে, অনেক ভালো ছবি এঁকেছে, বাট তারা কিন্তু একটু ভুলিয়ে গেছে যে ফটোগ্রাফ আর ছবির মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। যে ফটোগ্রাফ, যদি আমি ছবিটাকে ফটোগ্রাফের মতো করেই সাজাই বা আঁকার চেষ্টা করি, তাহলে তো ফটো তুলে নিলেই হতো। ছবি আঁকার কি দরকার ছিল? ছবির একটা আলাদা মাত্রা আছে, বড় বড় আর্টিস্টরা সবাই তাই বলেছে। এখানে খুব দরকার যেটা হচ্ছে যে ওল্ড মাস্টার্স, মানে যে যারা আগে ছবি এঁকে গেছেন, বিখ্যাত আর্টিস্টরা, তাদের ছবিটা ভীষণভাবে দেখাটা দরকার। তাহলে বোঝা যাবে যে ছবি জিনিসটা কী, তার সাবজেক্ট কেমন হতে পারে। অনেক সাবজেক্ট এখানে অনেকে নিয়েছে যে তার উপর ছবি এঁকেছে, সেইগুলো কিন্তু ঠিক হচ্ছে না। আবার ক্যালেন্ডার টাইপের ছবি কিছু আছে, তারা যথেষ্ট খেটেছে, কাজটা ভালো করেছে, কিন্তু ছবি হিসেবে সেটা দাঁড়াচ্ছে না। ছবি মানে পেইন্টিং, তার একটা আলাদা একটা জগৎ আছে, আলাদা একটা তার সাবজেক্টের অন্যরকম টাইপ আছে, সেটা একটু বুঝতে হবে। বুঝে এর জন্য একটু গাইডেন্স দরকার। তারপর ছবিটাকে আমি সাজিয়েছি, মানে দ্যাট ইজ কল্ড কম্পোজিশন। একটা ঘর সাজাবার মতো করে ভাবতে হবে যে একটা ঘরে আমি আমার টিভিটা কোথায় রাখবো, সেন্টার টেবিল কোথায় রাখবো, ঘরের মধ্যে যদি কোনো সোফা বা কোচ থাকে সেটা কোথায় রাখবো। এই সাধারণত যদি মতো হয় তবে কিন্তু ঘরটা দেখতে সুন্দর লাগবে। এই আমি যেখানে বসে আছি সেখানে একটা সজ্জা আছে, এই সজ্জাই হচ্ছে কম্পোজিশন। ছবির মধ্যে একটা স্পেস পাচ্ছি আমরা, চোখ মোড়া স্পেস পাচ্ছি, আইদার রেক্টেঙ্গুলার আর স্কোয়ারিশ একটা স্পেস পাচ্ছি। স্পেসটাকে আমি সাজাচ্ছি কিন্তু কতগুলো অবজেক্ট দিয়ে বা সাবজেক্ট দিয়ে, সেই ব্যাপারটাকে এইভাবে ভাবতে হবে। যাই হোক, এইরকম টাইপের একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস কমলপুরে, দুর্গাপুরের একদম কাছেই, সামনেই, দুর্গাপুর 4-এ অবস্থিত এটা। তো এই এরকম একটা কম্পিটিশন আবার যেন হয়, আবার যেন হোক, এটা আমি আশা করছি। সব কিছু দিয়ে আমার এখানে সবাই যারা আছেন এরা এখানকারই লোক, এখানকারই স্টাফ, এমপ্লয়ি স্টাফ। তো সবার আতিথ্যতা খুব সুন্দর, খুব ভালো লাগলো। সুযোগ পেলে আবার আসবো। ধন্যবাদ।